আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়ার রান্নাঘরে। আমি প্রিয়া আবারও চলে এলাম আপনাদের মাঝে। আজকে আপনাদের মাঝে একটা মজাদার নাস্তা রেসিপি শেয়ার করব, চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি প্রথমে, এবং বোলের মধ্যে একটা ডিম দিয়ে দিব। ডিমটা দিয়ে দিলাম। ডিমের কুসুম আলাদা করার কোনো এখানে প্রয়োজন নেই। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা এখানে আপনারা পাউডার ফর্মেও দিতে পারেন, আমি এখানে পাউডার করলাম না, নর্মাল চিনিটাই ব্যবহার করলাম। এখন একটা হ্যান্ড উইপসের সাহায্যে আমি এটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব। খুব ভালোভাবে যে ফেটানোর প্রয়োজন আছে তা না, যতটা সম্ভব চেষ্টা করবেন চিনিটা মেল্ট না হওয়া পর্যন্ত ফেটানোর। তো এভাবে ফেটিয়ে নিচ্ছি আমি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সয়াবিন তেল। এখানে রাইস ব্রান অয়েলটা আমি ব্যবহার করলাম, আপনারা সয়াবিন তেলটাও দিতে পারেন। এখন তেলটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে এটা ফেটিয়ে নেব। আর খুব সুন্দর দেখতেই পাবেন তেল, চিনি এবং ডিমের খুব সুন্দর কিন্তু একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। আর ইনস্ট্যান্টলি আপনারা এই নাস্তাটা কিন্তু বাসায় বানিয়ে নিতে পারেন, খুব অল্প সময়ের মধ্যে নাস্তা তৈরি হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 টিস্পুন দিয়ে দিচ্ছি আমি এখানে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সের যে মুখটা আছে ওইটা ভর্তি করে আমি 1 কাপ কর্ক এখানে দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পরে আমি আবারও একটু মিক্সড করে নিব। আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে, আপনারা সাদা এলাচের গুঁড়াটাও এখানে ব্যবহার করতে পারেন, কিংবা বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন। তো ভ্যানিলা এসেন্সটা দিলে একটু বেশি ভালো হয় আমার কাছে মনে হয়। তো এটা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন মেল্ট হয়ে গিয়েছে। এখানে আমি 3 টেবিল স্পুন দিয়ে দিলাম খাঁটি গরুর দুধ। দুধটা কিন্তু আগে থেকে বয়েল করা রয়েছে, এবং এখানে পাউডার দুধটাও আপনারা দিতে পারেন, এতে করে কিন্তু নাস্তাটা অনেক সফট হবে। দুধটা দেওয়ার পরে আমি আরেকটু এখানে মিক্সড করে নিব। তো এখন আমি হ্যান্ড উইক্সটা একটু সরিয়ে রাখছি। দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা, কিংবা 1 কাপ ময়দা। আপনারা আটা দিয়েও এটা করে নিতে পারেন। তো এটা দেওয়ার পরে একটু আলতো করে খুব আলতো করে করে এটা কিন্তু একটু মিক্সড করে নিতে হবে। এতে করে কিন্তু নাস্তাটার ভিতরটা কিন্তু অনেক সফট হবে। আপনি যদি খুব বেশি জোরে জোরে এটা নাড়তে যান, তখন কিন্তু নাস্তাটা কিন্তু হার্ড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে 1 কাপ ময়দার মাঝে আমি যতটুকু ব্যাটার নিয়েছিলাম, কিংবা একটা ডিম নিয়েছিলাম, খুব সুন্দর একটা স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এটা কিন্তু আপনার কাছে যদি হার্ড লাগে একটু, তো এভাবে এটা ছেড়ে দিবেন। প্রায় 10 মিনিটের মতো এটা রেস্টে রেখে দিলে যে চিনিটা মেল্ট হয়নি এখনও, বা চিনি থেকে পানি ছেড়ে আসবে। তো এটা আমি এখন 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। ভিউয়ার্স, এখানে আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছি। এখানে আমি 1 টিস্পুনের একটু বেশি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, কিংবা বেকিং সোডাটাও আপনারা দিয়ে দিতে পারেন। সো এটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম। তো এটা দেওয়ার পরে খুব সুন্দর করে আমি আবারও মিক্সড করে নিব। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু একটু টাইট হয়েছে। তো আমরা আসলে এরকম টাইট একটা ব্যাটারই চাচ্ছিলাম। তো মিক্সড এটা হয়ে গিয়েছে। চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম আগে থেকে বসিয়ে দিয়েছি। এখানে খুব বেশি তেলের প্রয়োজন নেই। এই অবস্থায় চুলার হিটটা একদম লোতে রাখতে হবে। তেলটা কিন্তু গরম হয়ে এসেছে। এখন এখানে আমি একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি, এবং ব্যাটারটা আমি মেজারমেন্ট কাপের মধ্যে উঠিয়ে নিব। যতটা সাইজ আপনি করতে চান, আমি বলবো এখানে মিডিয়াম সাইজ করার জন্যই। তো হাতের সাহায্যে আমি এটা এভাবে এখান থেকে উঠিয়ে নেব, তাহলে সবগুলো আমার সাইজ একদম পারফেক্ট থাকবে। তো এভাবে আমি দিয়ে দিব। একটু এবড়ো থেবড়োভাবে পড়বে, এটা কোনো ব্যাপার না। যেটা যখন ফ্রাই হয়ে যাবে তখন পারফেক্টলি হয়ে যাবে। ভিউয়ার্স, এখানে কিন্তু আমি সবগুলো দিয়ে দিয়েছি, এবং আলতো করে করে একটু উল্টিয়ে দিব। খুব সুন্দর একটা কালার এসেছে, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, কত সুন্দর একটা কালার এসেছে, আর এত সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে। এটা আসলে ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন না, যদি না বাসায় আপনারা ট্রাই করেন। অবশ্যই বাসায় ট্রাই করে আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিউয়ার্স, এটা কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে, এবং মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গিয়েছে। এখন আমি এটা একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। একটা চামচের সাহায্যে আমি উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, কাছে থেকে একটু দেখিয়ে দিই কত সুন্দর ফুলেছে। আর অবশ্যই বাসায় ট্রাই করবেন।
বাকিগুলো না আমি সেম প্রসেসে ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, এগুলো কিন্তু সবগুলো ভাজা হয়ে গিয়েছে এবং দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আর অনেক সুন্দর কিন্তু ফুলেছে। এখনও অনেক গরম আছে, এই জন্য আমি ঠিক ওভাবে ধরতে পারছি না। একটা ভেঙে আমি এটার ভিতরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই অবস্থায় দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট যে কেকটা হয় সেই কেকটাই কিন্তু আপনি মাত্র 5 মিনিটের মধ্যে এরকম একটা কেক বানিয়ে নিতে পারবেন। অথচ কিন্তু একটা কেক আমরা বেক করতে গেলে মিনিমাম 15 থেকে 20 মিনিট লেগে যায়, আর অনেক সময় আরও অনেক বেশি টাইম লেগে যায়। তো এভাবে কিন্তু আপনার বাচ্চাকে আপনি এটা টিফিনে বানিয়ে দিতে পারেন কিংবা টি টাইম স্ন্যাক্সেও এটা রেখে দিতে পারেন। সো আজকের এই সিম্পল রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বলো বন্ধুরা, দেখতেই পাচ্ছে এই রেসিপিটা অসাধারণ হয়েছে। মানে কি বলুন বাবা, ধরতেই পারছিলাম না। দেখেন, খালি দেখেন কি সুন্দর। দেখেন সবাই চকোবেলি সিরাপ দিয়ে একদম সেই অসাধারণ লাগবে, সেই